আমি এবং আপনি একটা অনিশ্চিত আয়ু নিয়ে পৃথিবীতে এসেছি। আসলে সব ঘটনার ভেতরেই কিন্তু মূল বিষয়টা ছিল রাজনীতি। আপনি রাজনীতি যখন অর্থ বিত্ত প্রভাব এবং ক্ষমতা কেন্দ্রিক হয়ে যায় তখন কিন্তু সামাজিক সংবেদনশীলতাগুলো নষ্ট হতে থাকে। আপনি দেখুন শিক্ষকের গলায় আমরা জুতার মালা পরিয়ে দিয়েছি, আমরা মানে যত্রতত্র একটা বয়স্ক মানুষকে অপমান করছি, নানান রকম কথাবার্তা বলছি, জেন্ডার ভিত্তিক আক্রমণ করছি। এই যে অসহিষ্ণুতা, সামাজিক অসহিষ্ণুতা আপনি সামাজিক মাধ্যমে গেলেই দেখবেন। একজন মানুষ মারা গেছেন, শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তি, আচ্ছা বরেণ্য না হয় আপেক্ষিক ব্যাপার, তার মৃত্যুতে আপনি শোক প্রকাশ ইন্নালিল্লাহে পড়বেন না, তাকে আপনি যত্রতত্র গালিগালাজ করেন। এটা দুই পক্ষেই কিন্তু। এবং এই 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 যে বিষয়গুলো হচ্ছে, আপনি মায়ের মৃত্যুর ক্ষেত্রে যে ঘটনা করলেন এটা তো চোখের সামনে ধরা পড়ছে। আপনি একটু বারডেম বা পিজি হাসপাতালে আপনি চোখের সামনে দেখবেন যে মা মারা গেছে, নাকের ফুল কে নেবে এটা নিয়ে নাক ছিঁড়ে ফেলে নিয়ে চলে যাচ্ছে, এই হয়তো 150 টাকা দামের একটা নাকের ফুল। এই ঘটনাও আমার চোখের সামনে আমি দেখেছিলাম। কাজে এই যে বিষয়গুলো কি কারণে হচ্ছে, আসলে আপনার রাষ্ট্রে যদি আপনি যেই শিক্ষা সাংস্কৃতিক একটা কার্যক্রম থাকে, আপনি কি এখন আসলে কোথাও কোথাও গান দেখেন, হাসি মুখে কেউ কাউকে তাকাতে দেখেন? সবাই যেন ক্রুদ্ধ, একজন মারমুখী অবস্থা, অর্থাৎ তুমি দোষর, তুমি বেরিয়ে যাও। কেন বাবা? আপনি কারো দিকে একটু হাসি মুখে তাকাবেন না? আমি এবং আপনি একটা অনিশ্চিত আয়ু নিয়ে পৃথিবীতে এসেছি, কতক্ষণ বাঁচবো কেউ তো জানি না। আমাদের হাসি মুখ যেমন অপসৃয়মান হয়ে উঠেছে, আমাদের চিন্তা চেতনা মেধা সমস্ত কিছু আমরা অর্থের পিছনে দিয়েছি বলে আজকে এই অসংবেদনশীল সমাজ আমরা তৈরি করেছি। অনেক পরিষ্কার মাহবুব এবং ভাই, এটা সরকারকেই মূল জায়গায় হাত দিতে হবে। শিক্ষা সংস্কৃতি শুধু সরকার, সাথে আমাদেরও অনেক দায়িত্ব আছে। নেতৃত্ব দিতে হবে সরকার। আমরা সরকারের অংশ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা শেষে খুব বেশি কিছু বলবো না, শুধু রবীন্দ্রনাথ থেকে শুধু দু একটা লাইন বলবো যে মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়তে শিখি, রবীন্দ্রনাথকে ঘৃণা না করে তার কাজগুলো পড়তে শিখি। আমাদের মনে হয় সমাজে ভালোবাসা আবারও ফিরে আসবে, ভালোবাসা ফিরে আসা খুব জরুরি।